আজকের এই ইউনিক নাস্তা খাওয়ার পর আমার হাজবেন্ড আমাকে কি বলেছে জানেন? বলছিল যে আমি আবার এই নাস্তা খাওয়ার পর বেলুনের মতো ফেটে যাবো না তো। বুঝেন অবস্থা। যেই হোক, আমার হাজবেন্ড ফেটে যাবে কিনা আমি জানি না, তবে আমার এই নাস্তা গ্যারান্টি একটুও ফাটবে না। একদম শুরু থেকে শেষ পর্যন্ত এরকমই বেলুনের মতো থাকবে। ভেজে নিবেন, তারপরে সার্ভ করবেন, সবসময় এরকম ফুলকো থাকবে। আর এতটা খাস্তা হয় এটা যে বলার বাহিরে। লাস্টে আপনাদের সঙ্গে এটার সাউন্ড শেয়ার করব। তার আগে বলে রাখি, এই নাস্তা বানিয়ে যে কাউকে আপনি অবাক করে দিতে পারবেন। আর সব সময়ের মতো সহজভাবে রেসিপিটা শেয়ার করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই এক্স্যাক্টলি সহজ রেসিপি। একটা বোলের মধ্যে আমি 1 কাপ নিয়েছি আটা। ইয়েস, আমি আজকের এই স্ন্যাক্সটা আটা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। আটা নিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি 1 চা চামচ, তার সাথে লবণ ব্যবহার করেছি 1/2 চা চামচ, আর 2 টেবিল চামচ আমি এখানে কুকিং অয়েল ব্যবহার করেছি। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে রুম টেম্পারেচারে থাকা পানি আমি এখানে মিলিয়ে দিলাম। অল্প অল্প করে মিলাবেন, 1/2 কাপের একটু কম লাগে পানি। তো মিলিয়ে এই ডোটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি, 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন একটা বোলের মধ্যে 2টা সিদ্ধ করা আলু নিয়েছি, গ্রেট করে নিলাম। আপনি চাইলে হাতের সাহায্যে ম্যাশ করেও নিতে পারেন। বেরেস্তা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। বেরেস্তা দিলে এই পুরের টেস্ট অনেক ভালো আসে। তার সাথে স্বাদে ম্যাজিক ব্যবহার করেছি, অথবা নুডলসের মশলাও ব্যবহার করতে পারেন। আমি একটা প্যাকেট ইউজ করেছি। তার সাথে লবণ দিয়েছি একদম 150 স্পুন, আর ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। আমি আদা গুঁড়া ব্যবহার করেছি 1/2 চা চামচ, রসুনের গুঁড়া 1/2 চা চামচ, তবে আদা রসুন বাটাও এখানে ব্যবহার করা যায়। আরও লাগছে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1/4 টিস্পুন বিট লবণ। ডিটেলসে উপকরণগুলোর পরিমাণ আমি আমার ডেসক্রিপশন বক্সে, অর্থাৎ ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর সবকিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই দিকে আমার আটার যেই ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু পারফেক্ট সেট হয়ে গেছে। এখন যেটা করব, এটার থেকে কতগুলো লেচি কেটে নিচ্ছি। আমার পছন্দ মতো আমি করেছি, আপনারা চাইলে আরও বেশি অথবা কম ভাগেও ভাগ করে নিতে পারেন। যাই হোক, ওখান থেকে একটা লেচি আমি নিয়ে যেটা করব, এখন রুটি বেলে নিব। আর এটা একটু মোটা থাকবে, ঠিক আছে? একদম পাতলা করতে হবে না, একটু মোটা রুটি বেলে নিয়েছি, মিডিয়াম সাইজ। আমরা যেরকম রুটি খাই তার থেকে একটু মোটা। এখন রুটির ওপরে আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম না, সেটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমার একটা স্ট্র লাগছে, তো রুটির মাঝ বরাবর আমি স্ট্রটা বসিয়ে দিয়েছি। তারপরে রুটি আমি ভাঁজ করে নিব। ভাঁজ করে নিয়ে যেটা করব, এই যে সাইডের এজেসগুলা খুব ভালোভাবে এটা সিল করে দিতে হবে, অথবা বন্ধ করে দিতে হবে, যেটাই হোক। এখন হাত দিয়ে চেপে চেপেও করতে পারেন, অথবা আমার মতো এইভাবে ভাঁজ করেও নিতে পারেন। ব্যাস হয়ে গেছে। এখন স্ট্রতে একটা ফু দিয়ে দিলেই দেখতে পাচ্ছেন আমার বেলুন পুরি একদমই রেডি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আর দেখতে কতটা ইন্টারেস্টিং লাগছে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রুটিটার মধ্যে পুর বসিয়ে দিয়েছি, তারপরে স্ট্র দিয়ে এভাবে ভাঁজ করে নিয়েছি। তারপরে স্ট্রতে যখন ফু দিবেন তখন এভাবে বেলুনের মতো শেপ হয়ে যাবে। জাস্ট আলতো করে স্ট্রটা টান দিয়ে এটা মুখটা বন্ধ করে দিতে হবে। দ্যাটস ইট। শুধু খেয়াল রাখতে হবে পুরির মধ্যে যাতে কোনো ছিদ্র না থাকে। আর ছিদ্র যদি না থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত এই বেলুন পুরি এরকমই ফুলকো থাকবে। তো সবগুলো আমি বানিয়ে এভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর চুলার জালটা এই পর্যায়ে একদমই লো টু মিডিয়ামে থাকবে। একদম চুলা লো হিটে এটা ভেজে নিতে হবে, তাহলেই এটা এতটা খাস্তা আর মুচমুচে হয় বলার বাহিরে। আচ্ছা, নাস্তাগুলোতে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আমি উঠিয়ে নিচ্ছি। আমি এটা বানানোর পর পুরাই ফিদা হয়ে গেছি। আমার কাছে এই স্ন্যাক্সটা এতটা ইন্টারেস্টিং লেগেছে, এই নাস্তা তৈরির স্টেপগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আমি অনেক এনজয় করেছি। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর প্রত্যেকটা স্ন্যাক্স হয়েছে একবারে খাস্তা। আপনাদের সঙ্গে এই পর্যায়ে সাউন্ডটা শেয়ার করছি। কম সময়ে, ঝামেলা ছাড়া, কম কষ্টে যদি কোনো স্ন্যাক্স রেসিপি বানিয়ে নিতে চান বিকালে নাস্তার জন্য, তাহলে দিস ইজ দ্য বেস্ট অপশন। সো এনাফ ফর টুডে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।